الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আমরা মুহররম মাস 1448 সাল 1448 হিজরি মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় বলেছিলাম যে মুহররম মাসটাও একটা সেক্রেড মান্থ, একটা খুবই আল্লাহর নিকট খুবই একটা সম্মানিত মাস। আর এই মাসের মধ্যে আশুরা নামে একটা দিবস আছে। এই আশুরা নামে যেই দিবসটা আছে, এই দিবসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার যারা হাওয়ারিয়িন ছিলেন তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ওই দিন ফেরাউনের হাত থেকে কি রক্ষা করেছিলেন। আজকে হলো মুহররমের 4 তারিখ। এজন্য মদিনায় যখন গেলেন দেখলেন যে সেখানে ইহুদি যারা আছেন, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, প্রকৃত অনুসারী না, তাদের মনমতো অনুসারী, তারা ওই দিন রোজা রাখতেছে। তো কি জন্য রোজা রাখতেছে? ওইটা শুকরিয়া আদায়ার্থে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে এটা সুন্নত করে দিলেন যে ওই দিন আমরাও রোজা রাখবো। 10তম তারিখে 10তম দিনে ওই দিন রোজা আমরা রাখবো। আর আগে পরে একদিন রাখে নেব। কি জন্য রাখবো? যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়। এই রোজার অনেক ফজিলত, কেউ ছাড়তে যাইয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নত করেছেন, এটা সুন্নত। এর দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয়। 10 নম্বর তারিখ হলে কোন দিন হয়? আজকে যদি 4 তারিখ হয় তাইলে 10তম দিন, আবার হারিয়ে ফেললাম। আচ্ছা, 10 নম্বর দিন হলো থার্সডে। এই যে আগামী থার্সডে আসতেছে, আপকামিং থার্সডে will be the day of Ashura. হ্যাঁ,
25 তারিখ, জুনের 25 তারিখ। Day of Ashura. Before the day of Ashura, we need to fast on Wednesday or Friday to make it two and differentiate between us and the Yahud, the Jewish people. এই আশুরাতে আবার অনেকেই মনে করেন যে এই আশুরার এত ফজিলত হওয়ার আরেকটা কারণ হলো যে এই আশুরার দিনে কিন্তু কারবালা সংগঠিত হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবার সহ শহীদ হয়েছিলেন। অনেকে বলে যে এটা এই জন্য ফজিলতপূর্ণ। এটা সত্য যে 10তম তারিখে, মুহররমের 10তম তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবার সহ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, এটা সত্য। কিন্তু এই কারণে রোজা না। রোজা হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন, এই দিনটা ছিল আশুরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন সেটা বলার কত বৎসর পরে, প্রায় 30 বৎসর পরে কারবালা সংগঠিত হয়েছে, ঠিক না? কারবালা সংগঠিত হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই সময় আসলেই কিন্তু একটা হাঙ্গামা তৈরি হয়। এটা সবার জন্য দুঃখের বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 30 বছরের মাথায় উনার পরিবারের লোকজনকেই কিন্তু হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এটা অবশ্যই দুঃখের বিষয়। কিন্তু মুসলমানের একটা গ্রুপ, একটা সম্প্রদায় এই সময়টা আসার পরই আসহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর তুহমত দিতে শুরু করে, সাহাবায়ে কেরামকে গালিগালাজ শুরু করে, সাহাবায়ে কেরামের উপর বিভিন্ন ধরনের তুহমত শুরু করে। যারা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার কথা ছিল, তারা এই সময়টা আসার পরই দেদারসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এদের উপর গালিগালাজ শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম কি জিনিস, সাহাবায়ে কেরাম এর মর্যাদা কি? সাহাবায়ে কেরাম কিন্তু খুব বেশি আমলের মাধ্যমে সাহাবী হওয়া যায় না। মনে করেন যে খুব বেশি আমল কেউ যদি করে তাহলে কি সে সাহাবী হতে পারবে? হতে পারবে। যদি খুব বেশি ইলম অর্জন করার কারণে যদি সাহাবী হওয়া যাইতো, খুব বেশি ইলম অর্জনের কারণে যদি সাহাবী হওয়া যাইতো, তাইলে বড় বড় যে আইম্মায়ে কেরাম আছেন, আবু হানিফা, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম সমস্ত ইমাম মুসলিম এবং সুনান লেখার যারা মুহাদ্দিসিন আছেন তারা কি হইতেন? সাহাবী হইতেন। কিন্তু সাহাবীটা অর্জন করার জিনিস নয়, এটা আল্লাহর দান। এটা কি? আল্লাহর দান। যেভাবে সাহাবী আবু জেহেল পাশে থেকেও সাহাবী হতে পারে নাই, আবু জেহেল পাশে থেকেও সাহাবী হতে পারে নাই। আল্লাহ চুজ করেছেন বিলালকে, বিলালকে হাবশা থেকে নিয়ে আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বানিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিসিন বলতে, সমস্ত উলামায়ে কেরাম বলতে আমি আমার মতো বা অন্যের মতো এরকম বোঝাইতেছি না। সমস্ত উলামায়ে কেরাম বলতে
ইমাম বুখারী, ইমাম মুসলিম, হাসান বসরি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম আবু হানিফা, ইমাম আশ-শাফিঈ, ইমাম আনাস ইবনে মালিক, ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এই সমস্ত ইমাম যারা আছেন তাদের কথা বলতেছি। সমস্ত উলামায়ে উম্মতের সমস্ত উলামাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমানও হবেন না। সাহাবায়ে কেরামের পায়ের ধুলার সমানও হবেন না। এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে যে সমস্ত আয়াত নাজিল করেছেন, সেই সমস্ত আয়াতের ব্যাপারে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি। এই সুসংবাদ, আল্লাহ যে তাদের উপর রাজি, এই সুসংবাদ ইমাম বুখারীর জন্য আসে নাই, ইমাম আবু হানিফার জন্য আসে নাই, কারো জন্য আসে নাই, পৃথিবীর কোনো উলামায়ে কেরামের জন্য আসে নাই, কোনো মুহাদ্দিসিন মুফাসসিরিন, কোনো ইতিহাসবিদদের জন্য আসে নাই। আসছে কার জন্য? সাহাবায়ে কেরামের জন্য। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা। তাদের প্রত্যেকেই জান্নাতি। সাহাবায়ে কেরামের প্রত্যেকেই কি? জান্নাতি। সাহাবায়ে কেরামের প্রত্যেকেই কি? জান্নাতি। আবার বলেন, জান্নাতি। সবাই জান্নাতি। এখন যদি কোনো জান্নাতি মানুষের যদি সমালোচনা করতে হয়, তাহলে নিজেকেও জান্নাতি হতে হবে। ঠিক না? আপনি যার সমালোচনা করবেন তার বরাবর তো হতে হবে। তার বরাবর হতে হবে। এখন নিজের জান্নাতের সার্টিফিকেট দেখালে তারপরে আপনি সমালোচনার যোগ্য। আপনি সমালোচনা করতে পারেন। সুতরাং পরিষ্কারভাবে বলে দেই, সাহাবায়ে কেরামের সমালোচনা তো দূরের কথা, সাহাবায়ে কেরামের সমালোচনা যেই মজলিসে হয় সেই মজলিসে বসে থাকাও হারাম। কি বলছি? সাহাবায়ে কেরাম এর সমালোচনা তো দূরে থাক, সাহাবায়ে কেরামের সমালোচনা যেই মজলিসে হয় সেই মজলিসে বসে থাকাটাও হারাম, সেই মজলিসে বসে থাকাটাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে এমন ভাবে তাদের মর্যাদা দিয়েছেন, ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহর ওয়াদা হইল প্রত্যেকের ব্যাপারে যে প্রত্যেকে জান্নাতি। আল্লাহ প্রত্যেককে জান্নাত দিবেন। এজন্য কাউকে যদি আপনি সাহাবী হিসাবে যদি স্বীকৃতি দেন, আপনার স্বীকৃতি দিলে আর না দিলে কি, মানে যেই যারা সাহাবী হিসাবে স্বীকৃত, সবার নিকট যারা সাহাবী হিসাবে স্বীকৃত, তাদের কোনো সমালোচনা করা তো দূরের কথা, যেই মজলিসে তাদের সমালোচনা হয় সেই মজলিসে বসে থাকাও কি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের মেয়ার বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলেন যে তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়ে যায় তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তাহলে মিজান কি, মাপকাঠিটা কি? সাহাবায়ে কেরামের ঈমান। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয় তাহলে কি? তাহলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। ফাকাদ ইহতাদাও, তাহলে তোমাদেরকে হেদায়েত দেওয়া হবে, সঠিক রাস্তার মধ্যে থাকবে। এটা সামান্য টাচ দিলাম সাহাবায়ে কেরামের ব্যাপারে, আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। যেই আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগুন থেকে তোমার নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। Allah said you have to save yourself from the hellfire and you have to save your family, your relatives, your neighbors from the hellfire. আগুন থেকে নিজেকেও বাঁচাও আর আগুন থেকে তোমার পরিবারকেও বাঁচাও। এই যে বাচ্চারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা একটা আমানত। প্রত্যেকটা বাচ্চা আমাদের নিকট কি
আমানত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেবা করছেন, মানে হাদিয়া দিছেন। আল্লাহ যে দিছেন এটা কি দান, আল্লাহর দান। এই যে ছেলে বলেন কিংবা মেয়ে বলেন, এটা কার দান? আল্লাহর দান। এইটা আল্লাহ দিছেন আমাদেরকে, আল্লাহর দান, হেবা করছেন, হাদিয়া দিছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন আমাদেরকে, অনেকে তো কোনো সমস্যা নাই তারপরও কিন্তু বাচ্চা কাচ্চা নাই, আছে না এরকম? কোনো সমস্যা নাই, ডাক্তার বলে যে সবকিছু ওকে, তারপরও বাচ্চা হয় না। আল্লাহ বলেন যে আল্লাহ দেন নাই। কিন্তু যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন তাদেরকে আমানত হিসাবে দিয়েছেন। যেইভাবে সন্তান বড় হওয়ার পর তার মা বাবার উপর তার হক আছে, যেভাবে সন্তান বড় হওয়ার পর মা বাবার সেবা শুশ্রূষা করতে হবে, তাদের টেক কেয়ার করতে হবে, দেখাশোনা করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, ঠিক তেমনি ভাবে মা বাবার উপরও হক আছে বাচ্চার। যে বাচ্চার হকটা শুরু হয় কখন থেকে? আপনার আমার বিয়ের আগ থেকে। আপনার আমার এমন একজন মহিলাকে বিয়ে করবেন, এমন একজন মহিলাকে বিয়ে করা যেই মহিলাটা আপনার সন্তানের জন্য সুইটেবল হয়, যেই মহিলাটা আপনার সন্তানকে ঘর থেকে ইসলামী শিক্ষা দিতে পারে, হইল মা বাবার উপর। আবার জন্ম হওয়ার পর তার আকিকা করা, জন্ম হওয়ার পর তার ভালো একটা নাম রাখা, জন্ম হওয়ার পর তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, জন্ম হওয়ার পর তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি শিক্ষা শিক্ষিত করা। দ্বীনি শিক্ষা যদি আমি আপনি না দিই বাচ্চাদেরকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর নিকট ফরিয়াদ করবে, যাদের কারণে আমি জাহান্নামী হলাম। বলেন, যাদের কারণে আমি জাহান্নামী হলাম তাদেরকে নিয়ে আসেন, তাদের উপরে আমি পা দিয়ে হেঁটে জাহান্নামে যাব, তাদেরকে আমি আমার পায়ের নিচে রাখবো। বাপকে পায়ের নিচে রাখবে সন্তান, জাহান্নামে যাওয়ার আগে বাপকে পায়ের নিচে রাখবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার পায়ের নিচে ওই সমস্ত মানুষকে নিয়ে আসেন, those who distract me from the deen of Allah subhanahu wa ta'ala in dunya. They didn't teach me the Quran and Hadith, the knowledge of Islam. একটা ঘটনা, সেই ঘটনাটা হলো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে নিয়ে আসছেন। এই ঘটনাটা হলো এক সময় আসহাবে উখদুদের ঘটনা। এই ঘটনায় একটা বাদশা ছিল এবং বাদশার নিকট একজন জাদুকর ছিল। জাদুকর, যারা জাদু করে, তো ওই জাদুকরের কাজ কি ছিল? জাদু করে মানুষের ব্রেনকে ওয়াশ করা, যাতে সবাই ওই বাদশার কি মানে ফলো করে, এই বাদশার আনুগত্য করে, এই জন্য সে জাদু করত। তার বয়স যখন হয়ে গেল, সে বাদশাকে গিয়ে বলল যে আমাকে একটা ছেলেকে নিয়ে আসেন, যাকে আমি আমার ইলম যেটা আছে, জাদুর ইলম, সেটা ওই বাচ্চাকে শিখিয়ে যেতে পারি, যদি আমি মারাও যাই যাতে সেই বাচ্চাটা আপনার কাজ চালিয়ে যেতে পারে। তো বাদশা একটা পুরা দেশ সার্চ করে একটা খুবই ট্যালেন্টেড একটা বাচ্চা, ওইটা বাচ্চাকে চুজ করে নিয়ে আসলো। তার ঘর থেকে প্রতিদিন ওই ম্যাজিশিয়ান যে ছিল, জাদুকর, তার নিকট ওই ইলিম শিখতে আসছো। কিসের ইলিম? জাদুর ইলিম। জাদুর ইলিম শিখতে আসতো। পথের মধ্যে হঠাৎ একদিন দেখা হলো একজন আলিমের সাথে। ওই আলিম ছিলেন ইয়াহুদি আলেম। তো ওই সময় যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্ম আসে নাই, তখন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। তো ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী যারা মানতেন, তারা কি ইয়াহুদি ছিল না মুসলমান ছিল? কি ছিল? মুসলমান ছিল না? ওরা তো মুসলমান ছিল। তো ইসলাম কি শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে না আদম আলাইহিস সালামের সময় থেকে?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা নবী হিসাবে বিশ্বাস করে, আল্লাহকে এক এক হিসাবে বিশ্বাস করেছে, তারা কি মুসলমান নাকি মুসলমান না? অবশ্যই মুসলমান। তো ঠিক তেমনি ভাবে ওই আলিমের নিকট গিয়েছিলেন, তখনকার সময়ে উনি মুসলমান আলিম ছিলেন। মুসলমান আলিমের নিকট কিছু সময় বসতো ওই ছেলেটা। বসতে বসতে ভালো লাগতে শুরু করলো। সে একটু সময় বাড়িয়ে নিল। ঘর থেকে যখন ওই সরসরারের কাছে যাইতো, তখন মধ্যখানে ওই আলিমের নিকট কিছু সময় বসতো, দ্বীন ইলম শিক্ষার জন্য কিছু সময় বসতো। বসে যাওয়া যখন চলে গেল, ওই যে ম্যাজিশিয়ানের নিকট যখন চলে যাইতো, তখন ম্যাজিশিয়ান তাকে পিটাইতো। কি জন্য পিটাইতো? যে তোমার আসতে দেরি হলো কেন। আবার যখন ম্যাজিশিয়ানের কাছ থেকে তার ঘরে যাইতো, তখন তার ঘরে যাওয়ার পরও পিটা খাইতো। কি জন্য পিটা খাইতো? মধ্যখানে সে ওই আলিমের নিকট, কিন্তু এটা কাউকে বলতো না। দেখেন, পুরাটা দিন শিখতেছে কি? জাদু। পুরাটা দিন কি শিখতেছে? আর কতক্ষণ শিখতেছে দিন ইলম? সামান্য সময়। যাওয়ার পথে, আসার পথে। হঠাৎ একদিন রাস্তার মধ্যে বাঘ বা সিংহ যেটাই বলেন, রাস্তাকে বন্ধ করে ফেললো। ওই সুযোগে বাচ্চাটা বলল যে, হে আল্লাহ, পাথর একটা নিল, নিয়ে বললে, আল্লাহ, যদি তোমার আলেম যদি সঠিক হন, তাহলে আমি এই পাথর মারার সাথে সাথে এই বাঘটা যেন কি হয়? সরে যায়। তো পাথর মারার সাথে সাথে বাঘটা সরে গেল। সে তো এটাতে লাফাইতে লাফাইতে শেষ, যে এটাতে কি আলেম কি সঠিক। তার মানে হলো ম্যাজিশিয়ান যে, সে হইল ভণ্ড। হ্যাঁ, সুন্দর শব্দ, ভণ্ড। এইভাবে আরো অনেকগুলা ঘটনা ঘটলো। ঘটনা ঘটার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মধ্যে একটা শিফা দিয়েছিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। যে মানুষকে যদি হাত, আল্লাহর নিকট দোয়া করে যদি হাত তার চোখের মধ্যে বুলাই দিত, তাহলে অন্ধ ব্যক্তি কি হতো? ভালো হয়ে যেত। একজন মন্ত্রী অন্ধ, সে চলে আসছে বাচ্চার নিকট, আসে বলতেছে, আমি তো অন্ধ, আমাকে একটু চোখের একটু দোয়া করো আল্লাহর নিকট। তো সে চোখটা হাত বুলাইয়া দেওয়ার পর আল্লাহর নিকট দোয়া করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখ কি করলেন? ভালো করে দিলেন। এইটা বলার পর বাদশার নিকট যাওয়ার পর বললো যে, তুমি তো অন্ধ ছিলে, এখন তোমার চোখ কিভাবে ফিরলো? তো বলল যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিরিয়ে দিয়েছেন। যাক, লম্বা ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনার সাথে সাথেই বাদশা বলল যে, আমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? বলল, হ্যাঁ, তুমি ছাড়া, তোমাকে যে পয়দা করছে, আমাকে যে পয়দা করছে, সব এটা একমাত্র এক আল্লাহ। এরপরে অনেক কাহিনী হলো। বাচ্চাকে মারার জন্য অনেক কৌশল সবাইকে দিয়ে বলল যে, তুমি পাহাড়ের উপর নিয়ে যাও, সমুদ্রের মধ্যখানে নিয়ে যাও, সেখান থেকেও ফিরে আসে বাচ্চাটা। বাচ্চা ফিরে আসার পর বলল যে, যদি আমাকে মারতে চাও তাহলে একটাই সুরত আছে। কি সুরত? সমস্ত দেশের মানুষকে একত্রিত করো। সমস্ত দেশের মানুষকে একত্রিত করার পর বাচ্চা বলল, যখন আমার উপর তীর মারতে যাবে, যখন আমাকে শুট করবে, তখন কি বলবে? বিসমিল্লাহি রাব্বিল গুলাম, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। ওই আল্লাহর নামে মারতেছি, যেই আল্লাহর উপর এই বাচ্চাটার বিশ্বাস। তখন মারার সাথে সাথে বাচ্চাটা যখন শহীদ হয়ে গেল, তখন যারা দেখছে যে এই বাদশাহ আল্লাহর নামে মারার কারণে সেই বাচ্চাটা মারা গেছে, তখন সমস্ত দেশের মানুষ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর উপর কি বিশ্বাস করে ফেললো। আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর ঈমান নিয়ে আসলো। আল্লাহর উপর যখন ঈমান নিয়ে আসলো, তখন তাদের উপর চরম পর্যায়ের, এই যে আসহাবুল উখদুদ বলা হয়, যে বিশাল বড় বড় খন্দক খোদা হলো, এবং তাদের উপর অগ্নি প্রজ্বলিত করার পর তাদেরকে আগুনের উপর নিক্ষেপ করা হলো। তারপরও তাদের এমন ঈমান, এমন দৃঢ় বিশ্বাস আল্লাহর উপর। একটা বাচ্চা নিয়ে মা আগাইতেছিল, তখন মা একটু হেজিটেশন করতেছে যে, আমি তো মারা যাইব, কিন্তু আমার বাচ্চাটাকে সাথে। বাচ্চাটা ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার মুখকে খুলে দিয়েছেন, এবং বাচ্চা বলতেছে যে, তুমি সবর করো। মা কি করো? সবর করো। এই ঘটনা বলার কারণ হইল, এটা থেকে শিখলাম কি? হ্যাঁ, বলেন তো কে?
ঈমান মজবুত। আমি যেটা চাইতেছি যদি সেটা কেউ বলতে পারে $20 বলেন। আমি যেটা চাইতেছি সেটা যদি কেউ বলতে পারেন আমাদের প্রতিদিন হলেও কিছু শিখতে হবে। $20 বলেন। এটা কিন্তু বলছি আমি, ওই যে আর আমাদের মাগরিবের পরের বয়ানে অনেক সময় বলছি তাকওয়া না। এই ঘটনা থেকে শেখার অনেক আছে। বলতে পারবেন না? লাস্ট মিনিট, লাস্ট চান্স। না, তাকওয়াও না, বলেন। হয় না? আল্লাহর উপর ভরসা না না না, ভালো সময় কাটাইছি যে আপনাদের সাথে। ভালো সময় কাটাইছে। আরেকটু আগান, এখান থেকে শিক্ষা কি? He is in the point, but he has to go a little further. দিন শিখতে হবে, ঠিক আছে, বাট আচ্ছা বলে দে, না বলে দে। আলেমদের সাথে কাটাইছি। সামান্য সময় দিন শিখছে। কত সময়? এই সামান্য সময় দিন শিখে আল্লাহ এইটাকে এমন ভাবে কবুল করছেন যে পুরা দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সামান্য সময়। এখন এইটা যদি আমাদের এই সমাজের সাথে যদি মিলান, যদি এই ঘটনাকে যদি আমাদের সমাজের সাথে মিলান, তাহলে কিভাবে হয় দেখেন। আমাদের বাচ্চারা পুরাটা দিন স্কুলে গিয়ে কি শিখে? সেকুলার এডুকেশন, যেটা সেকুলার এডুকেশন আছে, অনেক সময় এগুলা শিখে যেগুলা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এলজিবিটি কিউ শিখায় কি শিখায় না? রংধনুর এটা শিখায় কি শিখায় না? শিখায়। মা বাবার কথা মতো চলতে হবে সেটা শিখায় নাকি বলে যে মা বাবা যদি একটু রাগ করে 911? কোনটা শিখায় না? এই যে সমস্ত জিনিস শিখাইতেছে, এটা কত ঘন্টা শিখাচ্ছে? 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা শিখেছেন। এই 7-8 ঘন্টা সে কিন্তু সেকুলার এডুকেশন শিখতেছে, ইজ লার্নিং সেকুলার এডুকেশন। If you don't give him even 1 hour education of the deen of Islam, he is gonna learn only the secular education. He's not gonna have any clue what the knowledge of Islam, what Allah subhanahu wa ta'ala is saying, what Rasulullah sallallahu alaihi wasallam has said. আমাদের দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকবে না। এখন যদি মনে করেন যে স্কুলে যাচ্ছে, ঠিক আছে, স্কুলে যাক, কিন্তু সম্ভবত মধ্যখানে প্রতিদিন যদি 2টা ঘন্টা দ্বীনে ইলম শিক্ষা করে, 2টা ঘন্টা যদি দ্বীনে ইলম শিক্ষা করে, আর এইটা যদি সিনসিয়ারলি শিক্ষা করে, তাহলে হতে পারে তার এই 2 ঘন্টার সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং পুরা আমেরিকাতে দ্বীনের আলো ছড়াই ফেলবে সেই বাচ্চাটা। ঠিক না? আমি বুঝাইতে কি সক্ষম হয়েছি না হই নাই? বুঝছেন নি ঘটনা? যে আমাদের যেই সমস্ত বাচ্চারা স্কুলে যাইতেছে, মাদ্রাসা অনেক আছে, কয় পার্সেন্ট বাচ্চা মাদ্রাসায় যায়? কয় পার্সেন্ট বাচ্চারা ইসলামিক স্কুল বলে অনেক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো অপশন আছে বাফলোতে। কয় পার্সেন্ট মানুষ, কয় পার্সেন্ট বাচ্চারা স্কুল ছেড়ে মাদ্রাসা বলেন কিংবা ইসলামিক স্কুল বলেন, এগুলাতে কয় পার্সেন্ট বাচ্চারা যায়? যত পার্সেন্ট, আমি তো বলি যে 99% বাচ্চারা তো স্কুলে যায়। তো তাদেরকে কি দিন শিক্ষা দিবেন না আপনি? দিন শিক্ষা দেওয়া কি আপনার উপর ফরজ নয়? যেইভাবে দিন শিক্ষা আপনার নিজের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে দিন শিক্ষা আপনার ছেলেদেরকে দেওয়া, আপনার মেয়েদেরকে দেওয়া, এটাও আপনার উপর ফরজ। এটা আপনার উপর ফরজ। এটা আপনার উপর ফরজ। বাবা হিসাবে এটা আপনার উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়ছিলাম, সেই হাদিসের মধ্যে আছে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। যদি কেউ মারা যায় তার সমস্ত আমল কি হয়? বন্ধ হয়ে যায়। কবরে গিয়ে কি আপনি কোনো আমল করতে পারবেন? কোন আমলের জায়গা হইলো এটা। মারা যাওয়ার পর আর আমল করতে পারবেন না। ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, কিন্তু 3টা সোর্স থেকে আপনার নিকট সওয়াব পৌঁছতে থাকবে। 3টা সোর্স থেকে আপনার নিকট কি সওয়াব পৌঁছতে থাকবে। From the 3 sources you will get reward even you are in the qabr. Number 1 source, sadaqatun jariyah. Number 1 is sadaqah jariyah. Any sadaqah that will continue benefit other people. That will continue benefit other people. Number 2, aw ilmun yuntafa'u bihi. A knowledge that you had taught other people
that will continue benefit others. You teach your kids, your kids will teach their kids. This is how it will continuation, and you will still get reward in the qabr. And third one, aw waladun salihun yad'u lah, or your righteous child who will raise his hand and make dua for you. Allah subhanahu wa ta'ala will send the reward in the qabr. The righteous child. অনেকে আসে বাচ্চাদেরকে সময় মতো কিন্তু ইসলামিক এডুকেশন দেয় না। অনেকে আছে বাচ্চাদেরকে ইসলামিক এডুকেশন দেয় না, আবার ইসলামিক এডুকেশন দিলে মক্তবে পাঠাইলে সেটাকে একটা ডে কেয়ার হিসাবে, কিংবা কিছু সময় ঘর থেকে বাইরে গেল, বাচ্চাটা কিছু সময় ঘর থেকে বাইরে থাকলো, এটা একটা ডে কেয়ারের মতো নিয়ে নেয়। বাচ্চা কি পড়তেছে সেটার খবর নেয় না, বাচ্চা কতটুকু প্রগ্রেস করলো সেটার খবর নেয় না। এইরকম প্যারেন্টস আছে না নাই? আছে। এই সমস্ত প্যারেন্টস যারা আছে, তারা যখন বাচ্চাদের খবরাখবর না নেই, আর যখন বাচ্চারা একটু বড় হওয়ার পর যখন তার কথা না শুনে, তখন এসে বলে যে হুজুর আমার কথা তো শুনে না, কি করা যায়, একটু দোয়া করেন, নাইলে ফু দেন। হ্যাঁ, ফুয়ে যদি এত পাওয়ার হইতো, আমি নিজে ফু দিতাম না? তো ফু দিয়ে তো অনেক উপরে উঠে দিতাম না, নিজে ফু দিতাম তো। এইগুলাতে কাজ হবে না ভাইসা। আপনাকে স্টেপে স্টেপে, আর যদি কোনোটা স্টেপ যদি আপনার বাদ পড়ে যায়, সেটার মাসুল আপনাকে আগামীতে দিতেই হবে। সেটার কোনো কি নেই, সেটা থেকে পার পাবেন না, কারণ আপনি আপনার হক আদায় করেন নাই। বাচ্চার হক আপনার উপর ছিল তাকে এডুকেশন দেওয়ার জন্য, কিন্তু আপনি দেন নাই। বড় হওয়ার পর দেখবেন সেই বাচ্চাটা যখন আপনার হক দিতেছে না, তখন আপনি মসজিদে আসতেছেন, হুজুরের কাছে যাইতেছেন যে সেই বাচ্চাটা আমার হক আদায় করতেছে না। আপনি আপনার হক আদায় করেছিলেন কিনা বাচ্চা যখন ছোট ছিল? এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি এডুকেশন দেব। এখানে ওকে 2 more minutes ইনশাআল্লাহ। এখানে কারা কারা আছেন? Who is here today, present here? I want to see your hand. Raise your hand that you have kids 5+. Those who are 5 and up, you have kids 5 and up. মেহনত কম হইতেছে তো দেখি। হ্যাঁ, মাত্র কয়টা হাত? 3-4টা। আর নাই 5 and up। সবাই কি বড় হয়ে গেছে না আসতেছে? অন দ্য ওয়ে। হ্যাঁ, 5 and up। হ্যাঁ, বড় হয়ে গেছে 5 and up। তো 5 and up বললাম না, বড় কত বড় হবে? আচ্ছা, আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই সামারে জুলাইয়ের 1ম তারিখ, কত তারিখ? জুলাইয়ের 1ম তারিখ থেকে আমাদের এখানে সামার ইসলামিক স্কুল চালু হবে ইনশাআল্লাহ। এখানে শুধুমাত্র কোরআনের তিলাওয়াত শুদ্ধ করে পড়ানো হবে না, এখানে আখলাক শিক্ষা দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা শিক্ষা দেওয়া হবে, এবং সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়া হবে। এখানে অনেকগুলা জিনিস শিক্ষা দেওয়া হবে যেগুলা আমাদের ইসলামের জন্য প্রয়োজনীয়। একটা মানুষ জীবন চলার জন্য ইসলামকে ফলো করার জন্য যেই জিনিসগুলা শেখা দরকার, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার বাচ্চাদেরকে আমানতের সাথে পড়াতে। ইনশাআল্লাহ আমরা আমানতের সাথে ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করব। যাদের বাচ্চারা আশেপাশে আছেন, আমি আর্জ করব সবাইকে বাচ্চাদেরকে এখন থেকেই রেজিস্টার করে নেন। আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলছেন। বাকি আমাদের জায়গা দেখেন কতটুকু, উপরে জায়গা কিন্তু এখনো রেডি হয় নাই। সামারে মনে হয় না রেডি হয়ে যাবে। তো এই জায়গাতে মনে করেন আরো যদি 40 জন বাচ্চা হয়ে যায়, তাহলে তো আমরা নিতে পারবো না। সুতরাং পরবর্তীতে কান্নার চেয়ে আগে রেজিস্ট্রেশন করে নেন। রেজিস্ট্রেশন ফর্মটা কোথায়? হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম ওইটা এখান থেকে এখানে নিয়ে নেন। যদি কেউ নিতে চায় বাইর হওয়ার সময় এটা দিয়ে দিবেন। ওকে, এখান থেকে নিয়ে নেন। জুলাইয়ের প্রথম দিন থেকে ক্লাস শুরু হবে। তাইলে আপনি রেজিস্ট্রেশন কখন করবেন? এর আগে তো রেজিস্ট্রেশন ক্লাস শুরু হওয়ার আগে করবেন না? তো জুনের লাস্ট পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করে নিন। আজকে থেকে যদি কারো বাচ্চা থাকে, আপনি ফর্মটা নিয়ে যান, এটা আপনি ফিল আপ করে আবার মসজিদে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আর আমরা বললাম ইনশাআল্লাহ যদি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমানতের সাথে বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। আর
মহিলা টিচারও থাকবেন, ইনস্ট্রাক্টর। তো পুরুষ এবং মহিলাদের মধ্যে কি সেপারেশন থাকবে ইনশাআল্লাহ। এদিকে মহিলারা থাকবেন, পুরুষ এদিকে থাকবে ইনশাআল্লাহ। আমরা যতটুকু চেষ্টা আমাদের করার ততটুকু করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টাকে যেন কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন যে আমাদের বাচ্চাদের হক আদায় করে তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্লাস হলো 4 দিন। ক্লাস হলো কি 4 দিন, মানডে টু থার্সডে। মানডে টু থার্সডে 11 to 1। মানডে টু থার্সডে 11 to 1 ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।